কি মামা, করবার এই কাজ? হ্যাঁ, যে স্ত্রীকে ছেড়ে দিয়ে, স্ত্রীকে ডিভোর্স দিয়ে সেই স্ত্রীকে আবার মানে ভুসভাস ইটা ওটা বুঝিয়ে হোটেলে নিয়ে যাবা, কোনোদিন করবা মামা এই কাজ? শিক্ষা তো চরম শিক্ষা হয়েছে। হায় রে মামা, পুলিশের চাকরি করে, একটা সরকারি চাকরি করে তোমার এই জ্ঞান বুদ্ধি যে এত নিচে, তোমাদের রুচি যে এত নিচে নেমে গেছে, এটা মানুষ তোমারে না দেখলে কেউ বিশ্বাস করতো না। তুমি নড়াইল থানায় নিজের এলাকায় চাকরি করো, নিজের একটা স্থানীয় জায়গায় তুমি বসবাস করে সেখানে তুমি কর্মরত অবস্থায় এই কাজ করলে, এখন তোমার মান সম্মান কোথায় গেল? যে যে স্ত্রীকে তুমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছো, সেই স্ত্রী তোমার এখন এত ভালো লাগে, ভালো লাগলে তুমি ছাইড়ে দিলে কেন? ভালোই যদি লাগবে তুমি ছাইরা দিলে কেন? তার তো ছাড়ার কথা না। তুমি ছাইরা দিয়ে সেই স্ত্রীর সঙ্গে আবার কথা বলা শুরু করলে, উল্টো পাল্টা বুঝিয়ে তুমি নিয়ে আসলে আবাসিক হোটেলে। হ্যাঁ, এখন তো গেছে, মেশিনই তো শেষ, মেশিনটাই তো দিয়ে দিয়েছে না। হ্যাঁ, দর্শক, ঘটনাটি হচ্ছিল নড়াইলের। এক পুলিশ সদস্য দুইটা বিয়ে করে। প্রথম স্ত্রীর সঙ্গে মোটামুটি সংসার চলছিল, পরবর্তীতে আর একটা মেয়ের পছন্দ হয়, তাকেও বিয়ে করে। বিয়ের পরে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে মোটামুটি সংসার আর ভালো চলে না, পরে তাদের সারাসারি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। কিন্তু সে কি মনে করে ডিভোর্সের পরে আবার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে এবং তার সঙ্গে দেখা করতে বলে। এই দ্বিতীয় স্ত্রী দেখা করতে আসে, এক পর্যায়ে স্ত্রীকে নিয়ে একটা আবাসিক হোটেলে ওঠে। ওঠার পরে মানে যে স্ত্রীকে ছেড়ে দিয়েছে, ডিভোর্স হয়ে গেছে, এখন সেই স্ত্রী আলাদা, সে আলাদা, মানে মানে কি বলবো, বৈবাহিক মানে বৈবাহিক বিরোধী যে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, সেটা করতে যায়। দুজনে সেখানে লিপ্ত হওয়ার এক পর্যায়ে স্ত্রী তার মেশিনটা কেটে দেয়। তখন কি করবে মামা? আর কিছু না পায়া জামা কাপড় ধুয়ে মেশিনটা কোনো রকম ধরে দৌড়ে হসপিটালে চলে যায়। তাকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়, সেখানেও তাকে রাখে না, ঢাকাতে পাঠিয়ে দেওয়া হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন মামা, তুমি বাঁচবা কি না এটা এখন মানে নিশ্চয়তা নাই, তুমি কতদিন আর বেঁচে থাকবা, কারণ তোমার তো মেশিন তো চলে গেছে, মেশিনের ভরসা আর করে লাভ নাই। তুমি নিজেই বেঁচে থাকবা কিনা এটাই এখন দেখার বিষয়। মানুষের রুচি কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে। যে একটা বউ আছে, বিয়ে আরেকটা করেছে, ঠিক আছে, করতেই পারে মানুষ, সে যদি চালাইতে পারে, 3-4টা করারও নিয়ম আছে। কিন্তু দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সারাসারি হয়ে যায়, সেই স্ত্রী আবার এত ভালো লাগলো কিভাবে মামা, বুঝলাম না। যে তাকে আবার মানে ভুলিয়ে ভালিয়ে আবাসিক হোটেলে নিয়ে যাইতে হবে, কি একটা অবস্থা। এখন কি হলো, তোমার তো মান সম্মান গেল, চাকরির অবস্থাও খারাপ, আর তোমার নিজের জীবন নিয়ে এখন টানাটানি। তো দর্শক, এইরকম ঘটনার মানে কি বলবেন, আসলে কিছু বলার নাই এরকম ঘটনা নিয়ে। একজন সরকারি চাকরিজীবী, একজন ম্যাচুর মানুষ, একজন বুদ্ধিমান মানুষ, যার বয়সও মোটামুটি ভালোই, 40-এর কাছাকাছি, 35 আপ, তার দ্বারা যদি এরকম ঘটনা ঘটে তাহলে আসলে কিছু বলার থাকে না। তো এই কারণে বলবো, যারা এরকম ঘটনা ঘটাতে চাচ্ছেন বা এরকম ঘটনার সাক্ষী হতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।